গত বুধবারের পর সর্বোচ্চ আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলার আজকে শুনানি রয়েছে। দুপুর 2টোয় আজকে সর্বোচ্চ আদালতে এই শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে গত বুধবার যেখানে সশরীরে দেখা গিয়েছিল শুনানিতে উপস্থিত থাকতে, আজকে সশরীরে নন, তিনি ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত থাকবেন এমনটাই জানা যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, গত বুধবার যে শুনানি হয়েছিল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করেছিলেন, সেখানে তিনি বারবার পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে, পশ্চিমবঙ্গকে বুলডোজ করছে নির্বাচন কমিশন, এই অভিযোগে যেমন সরব হয়েছিলেন, তার পাশাপাশি মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে তার অভিযোগ ছিল, যার প্রেক্ষিতে প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় যে বাংলা জানা অফিসার, সেই অফিসার যাতে নিয়োগ করে রাজ্য সরকার। এই নিয়ে রাজ্য সরকারের কি পদক্ষেপ? আজ তো দুপুর 2টোয় শুনানি। দেখো, একদমই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মূল অভিযোগ ছিল, সেখানে তিনি বলেছিলেন এই যে মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হচ্ছে, এই মাইক্রো অবজারভারদের নিয়োগটা জাতীয় নির্বাচন কমিশন কার্যত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করছেন। এবং তার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেইখান থেকে এই মাইক্রো অবজারভারদের নিয়ে এসে পশ্চিমবঙ্গে নিয়োগ করা হচ্ছে। এবং এই মাইক্রো অবজারভারদের যে মূল কাজ, সেটা হলো ভোটার তালিকা থেকে যারা বৈধ ভোটার রয়েছেন সেই ভোটারদের নাম বাদ দেওয়া। সেটাই কিন্তু এই মাইক্রো অবজারভারদের মূল কাজ বলে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করেছিলেন। এর পাশাপাশি তিনি বলেছিলেন যে বিএলও, এইআরও এবং ইআরওদের হাত থেকে প্লাস ডিইওদের হাত থেকে এই ক্ষমতা, অর্থাৎ নাম যোগ করার বা নাম বাদ দেওয়ার এই ক্ষমতা কেড়ে নিয়ে সমস্ত ক্ষমতাটাই এই মাইক্রো অবজারভারদের দেওয়া হচ্ছে। এবং এই মাইক্রো অবজারভাররা তারা কার্যত নির্বাচন কমিশনের দপ্তরে বসে তারা শুধুমাত্র এই নাম বাদ দেওয়ার কাজটাই করছেন, নাম সংযোজন করার কোনো কাজ কিন্তু এই মাইক্রো অবজারভাররা করছেন না। ফলে এখানে কিন্তু নির্বাচন কমিশনের পাল্টা বক্তব্য ছিল, তারা রাজ্য সরকারের কাছে ক্লাস 2 অফিসার চেয়েছিলেন, কিন্তু মাত্র 80 জন সেই ধরনের অফিসারকে সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল। এবং সেই কারণেই তারা বাধ্য হয়েছেন মাইক্রো অবজারভারদের নিয়োগ করার জন্য। এবং এরপরেই সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ ছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তার মানে সম্ভবত এই ক্লাস 2 অফিসার পর্যাপ্ত পরিমাণে পেলে সেক্ষেত্রে এই মাইক্রো অবজারভারদের নিয়োগ করার কোনো রকম প্রয়োজন হতো না। এবং সেই জন্যই সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আজকে পরবর্তী শুনানির দিন, অর্থাৎ আজকের মধ্যে এই পর্যাপ্ত পরিমাণ ক্লাস 2 অফিসারের যে লিস্ট রয়েছে সেই লিস্ট সুপ্রিম কোর্টের কাছে পেশ করার জন্য, এবং তারপরে এটা নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট খতিয়ে দেখে পরবর্তী পর্যায়ের যে উপযুক্ত নির্দেশ রয়েছে সেই নির্দেশ দেবে। অর্থাৎ বুঝতে পারছো যে এই পর্যাপ্ত পরিমাণ ক্লাস 2 অফিসার দেওয়া সম্ভব হলে সেক্ষেত্রে যে অভিযোগ মাননীয় মুখ্যমন্ত্রী করছেন সেই অভিযোগ হয়তো আর উঠবে না, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে আশা প্রকাশ করা হয়েছিল। এরপর তুমি জানো যে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আরেকটা যে মূল অভিযোগ করা হয়েছিল, যে সামান্য যে ভুল রয়েছে নামের ক্ষেত্রে, সেখানে পদবীর যে পরিবর্তন রয়েছে সেই পরিবর্তনের কারণেও নাম বাদ দেওয়া হচ্ছে। এবং সেখানে উল্লেখ করা হয়েছিল যে বন্দ্যোপাধ্যায় এবং ব্যানার্জি, তার পাশাপাশি মুখার্জি, এই ধরনের ছোট ছোট যে ভুলগুলো রয়েছে বা যে পরিবর্তনগুলো রয়েছে বলা ভালো, সেই পরিবর্তনের কারণে এই নাম বাদ দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন যে মেয়েদের বিয়ের পরে নাম যখন পরিবর্তন হয়, সেই পদবি যখন পরিবর্তন হয়, সেই পদবি পরিবর্তনের কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। ফলে এই ধরনের যে অভিযোগ করা হচ্ছে তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল যে সেখানে বাংলা জানা অফিসার যারা রয়েছেন, যারা এখানকার এই ধরনের পরিবর্তনের সঙ্গে অভ্যস্ত, সেই আধিকারিকদের নির্বাচন কমিশনে নিয়োগ করতে পারলে তাহলে হয়তো এই সংশোধনের কাজটা অনেক সহজ হবে এবং এই যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগের সংখ্যা কমবে। তার পাশাপাশি লজিক্যাল যে ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছিল সেইটাও হয়তো অনেকটা কমবে, এইটা সুপ্রিম কোর্টের তরফ থেকে আশা প্রকাশ করা হয়েছিল। ফলে যার ভিত্তিতে আজকে শুনানিটা শুরু হবে দুপুর 2টোর সময়, এবং সেইটা শুরু হলে পরবর্তী যে সওয়াল জবাব রয়েছে সেটা কিন্তু এগোবে। কুসুমিতা, একেবারে সৌভিক, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।